হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা সুন্দর মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি একটা নতুন বায়োপিক, যেটার নাম হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। চান্দু চ্যাম্পিয়ন মুভিটা একজন আসল স্পোর্টসম্যানের ওপর বেস করে বানানো হয়েছে, যার নাম মুরলীকান্ত পেটকার। আসলে মুরলীকান্ত পেটকার ভারতের প্রথম এমন ব্যক্তি যে প্যারা অলিম্পিক্সে প্রথম গোল্ড মেডেল জিতেছিল, কিন্তু তার সত্ত্বেও ইন্ডিয়ায় এমন অনেক লোক আছে যারা এনার ব্যাপারে কিছুই জানে না। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভিটা শুরু হয় সাল 2017 থেকে, যেখানে মহারাষ্ট্রের সাংলি জেলাতে মুরলীকান্ত পেটকারকে দেখতে পাই। এই সময় তিনি অনেক বয়স্ক হয়ে গেছিলেন এবং তিনি পুলিশ স্টেশনে গিয়েছিলেন। আর সেখানে এসে তিনি সোজা ইন্সপেক্টরের সাথে কথা বলেন, আর উনি পুলিশ অফিসারটাকে এটা বলে যে উনি ইন্ডিয়ান প্রেসিডেন্টের উপরে কেস করতে চায়। কিন্তু মুরলীকান্তের এই কথাটা শোনার পর ইন্সপেক্টরের সাথে সাথে বাকি থানার সব ব্যক্তিরা শকড হয়ে যায়। আর এই কথাটি শোনার পর পুলিশ অফিসারটি মুরলীকান্তকে জিজ্ঞাসা করে, তুমি কেন কেস করতে চাও? যেটা শোনার পর মুরলীকান্ত বলে যে এখনো অব্দি প্রেসিডেন্ট তাকে অর্জুন অ্যাওয়ার্ড দেয়নি। ইন্ডিয়ার মধ্যে অর্জুন অ্যাওয়ার্ড তাদেরই দেওয়া হয় যারা গেমস আর স্পোর্টস এর মধ্যে অনেক ভালোভাবে পারফর্ম করে, আর এই অ্যাওয়ার্ডটাকে স্পোর্টস এর মধ্যে সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড বলে মানা হয়। মুরলীকান্ত পেটকার এটা বলছিল যে সেও এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, কিন্তু ভারত দেশ মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে এই অ্যাওয়ার্ডটা কোনোদিনও দেয়নি। এটা শোনার পরে ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসা করে, আপনি এই বয়সে এই অ্যাওয়ার্ডটা কেন নিতে চাইছেন? যার কারণে তিনি উত্তর দেন যে এই অ্যাওয়ার্ডটা তার নিজের জন্য চাই না, তার গ্রামের জন্য চাই। কারণ উনি এটা দেখেছিলেন যে কোনো স্পোর্টসম্যান যখন কোনো অ্যাওয়ার্ড পায় তার সাথে সাথে তার গ্রামেরও অনেক চর্চা হয়, আর শুধু এটাই না, তার সাথে সাথে তাদের গ্রামও অনেক উন্নত হয়ে যায়। গ্রামে ইলেকট্রিসিটি চলে আসে, রাস্তা বানানো হয় এবং জলের ব্যবস্থাও ভালো হয়ে যায়, সব রকম সুবিধা পাওয়া যায়। আর সেই কারণে উনি চায় ওনাকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হোক। আর এটা শোনার পরে ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসা করে, আপনি এমন কি কাজ করেছেন যার কারণে আপনাকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হবে? এই কথাটা শোনার পর ইন্সপেক্টরকে সে নিজের সবকটা মেডেলস দেখিয়ে দেয় যেগুলো সে অলিম্পিক্সে জিতেছিল। এটা দেখার পর ইন্সপেক্টর তাকে তার স্টোরিটা জিজ্ঞাসা করে, আর তারপরে মুরলীকান্ত নিজের স্টোরি বলা শুরু করে। তারপর গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। গল্পটা শুরু হয় 1952 থেকে। তখন আমরা দেখতে পাই মুরলীকান্ত নিজের ছোট একটা ফ্যামিলির সাথে মহারাষ্ট্রের একটা গ্রামে থাকতো, আর সেখানে সে আর তার বড় ভাই পড়াশোনা করতো। আর এই সময় মুরলীকান্ত অনেক ছোট ছিল, তার বয়স প্রায় 7 থেকে 8 বছর ছিল। আর সেই সময় একদিন সে আর তার বড় ভাই, যার নাম ছিল জগন্নাথ, তার ভাই মিলে একজন খেলাড়িকে দেখতে যায় যে রিসেন্টলি গোল্ড মেডেল জিতেছিল। আর সেটা দেখার পর থেকে মুরলীরও ড্রিম হয়ে যায় যে সেও দেশের জন্য গোল্ড মেডেল আনবে, আর সে বড় হয়ে একজন চ্যাম্পিয়ন হবে। এরপরে একদিন মুরলীকান্ত স্কুলে যায়, আর সেখানে গিয়ে তাদের টিচার সবাইকে জিজ্ঞাসা করে যে তারা বড় হয়ে কি হতে চায়। কেউ কেউ বলে ডাক্তার হতে চায়, আর্মি হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায় এবং নানান জিনিসপত্র। যখন তিনি মুরলীকান্তকে জিজ্ঞাসা করে যে সে বড় হয়ে কি হতে চায়, তখন মুরলীকান্ত উত্তরে বলে, আমি বড় হয়ে চ্যাম্পিয়ন হতে চাই, আমি ইন্ডিয়ার জন্য গোল্ড মেডেল আনতে চাই। আর এটা শোনার পরে সবাই হেসে দেয়, কারণ ইন্ডিয়ার জন্য গোল্ড মেডেল আনা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, সেটা অনেক বড় একটা দায়িত্ব আর অনেক বেশি কষ্ট করতে হতো। মুরলীকান্তের ক্লাসের সবাই এটা শোনার পরে হাসাহাসি করতে শুরু করে, আর তারপর থেকেই তাকে চান্দু চান্দু নামে ডাকতে শুরু করে দেয়। আর তারা সবাই তাকে বলে, তুমি হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন, তুমি কিছুই জিততে পারবে না। আর এই সব কিছু শোনার পরে মুরলীর অনেক রাগ হয়, আর তার ক্লাসের মধ্যে থেকে যেই বাচ্চাটা সব থেকে বেশি তার মজা করাচ্ছিল তাকে সে চুপ করতে বলে, কিন্তু সে কিছুতেই চুপ হচ্ছিল না। আর যখন স্কুল শেষ হয় তাদের দুজনের মধ্যে লড়াই বেঁধে যায়, আর লড়াইয়ের সময় তার বড় ভাই এসে লড়াই থামায় এবং তাকে টানতে টানতে নিয়ে যায়। যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করে, তোদের মধ্যে লড়াই কেন হচ্ছিল? তখন সে তার ভাইকে সবটা খুলে বলে। এটা শোনার পর তার ভাই একজন পেহলওয়ানের কাছে তাকে নিয়ে যায়, আর তাকে সেখানে কাজে দিয়ে দেয় যাতে সেও সেখান থেকে কিছু শিখে ফিউচারে করতে পারে। আর সেই পেহলওয়ানের কাছে গিয়ে মুরলীকান্ত রিকোয়েস্ট করে যাতে সেও তাকে যেন ট্রেনিং দেয়, আর সেও যাতে অনেক স্ট্রং হতে পারে আর বড় হয়ে কুস্তিতে গোল্ড মেডেল নিয়ে আসতে পারে। আর এটা শোনার পরে ওস্তাদটা মুরলীকান্তকে রেখে নেয়, আর সব পেহলওয়ানের সাথে সাথে তাকেও ট্রেনিং দেওয়া শুরু করে দেয়। এরম ভাবেই অনেক বছর কেটে যায়। এখন মুরলীকান্ত অনেকটা বড় হয়ে গিয়েছে। তারপর আমরা বুঝতে পারি এত বছর ধরে তাকে তার ওস্তাদ মানে লিডারটা বেশি কিছু
কিছু শেখায়নি, তাকে অল্প স্বল্প জিনিস শেখাতো আর এখানে সবকিছু কাজবাজ করাতো। এইরকমই একদিন গ্রামের মধ্যে কুস্তির প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, আর সেই টুর্নামেন্টটা ছিল সেই পেহেলবানের জামাই বাবুয়ের। তিনি পাশের গ্রামে থাকতো আর তার ছেলে এই গ্রামে কুস্তি লড়তে আসবে। যদি তার ছেলে কুস্তিতে হেরে যায় তাহলে সে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যাবে, কিন্তু এখানের পেহেলবানেরা ওদের সাথে লড়তে চাইছিল না, কারণ তাদেরও একটা সম্মান আছে এই গ্রামের মধ্যে যেটা তারা হারাতে চায় না। তার জন্যই তারা ডিসাইড করে তারা মুরলিকে দিয়ে এই খেলাটা খেলাবে, যার জন্যই মুরলিকে কম্পিটিশনে পাঠানো হয়। আর মুরলি যেহেতু কিছুই করতে পারতো না, যার জন্যই যখন সে কম্পিটিশনে যায় সবাই তাকে অনেক বেশি ভেঙানো শুরু করে দেয় আর বলতে থাকে চান্দু চ্যাম্পিয়ন। আর এই সব কিছু শোনার পরেই সে অনেক বেশি রেগে যায় আর সেই পেহেলবানটাকে হারিয়ে দেয়, যার কারণে পাশের গ্রামের প্রধান অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় আর সে মুরলিকে মারার জন্য লোক পাঠিয়ে দেয়। সেই সময় মুরলি দৌড়াতে দৌড়াতে ট্রেনের কাছে চলে যায়। সেখান থেকে আমরা দেখতে পাই একজন সর্দারজি তাকে ট্রেনের মধ্যে তুলে নেয় আর তার জীবন রক্ষা করে দেয়। ট্রেনের মধ্যে আসার পরে সর্দারজি তাকে জিজ্ঞাসা করে ওই লোকগুলো কে ছিল আর তোমার পেছনে এভাবে কেন ছুটছিল। তখন মুরলিকান সবকিছু খুলে বলে তার সাথে এতক্ষণ কি হয়েছে। এই সব কিছু জানার পরে সর্দারজি তাকে বলে তুমি আমার সাথে আর্মি জয়েন করতে পারো, আর্মি থেকে অনেক স্পোর্টসের অপশন আছে। আর তারপরেই মুরলি ডিসাইড করে সে আর্মি জয়েন করবে আর সেখান থেকেই সে স্পোর্টসের কোনো একটা দিক চুজ করে নেবে। আর তারপর আমরা দেখতে পাই মুরলি ট্রেনিং করা শুরু করে দেয়, আর যেহেতু সে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ভালো ছিল তাই জন্য সে ভালোভাবেই চান্স পেয়ে যায়, যার কারণে তাদেরকে ট্রেনিংয়ের জন্য একাডেমিতে পাঠানো হয় আর সেখানে গিয়ে ভালোভাবেই তারা ট্রেনিং করে। এমন একদিন রাতের বেলা মুরলি তার বন্ধু বান্ধবদেরকে তার স্বপ্নের কথা বলে, মানে সে যে বড় হয়ে চ্যাম্পিয়ন হতে চায় এই কথাটি বলে, এবং এটা শোনার পর সবাই তার উপর হাসতে থাকে আর তার মজা ওড়াতে থাকে, যার কারণে মুরলি অনেক বেশি রেগে যায়। আর তখন মুরলি তাকে বারণ করছিল যে তার উপর হাসাহাসি না করতে, কিন্তু সেই ছেলেটি কোনো কথাই শোনে না। আর এই সব কথা শোনার পর মুরলি অনেক রেগে যায় আর তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে, আর এটা তাদের সিনিয়র দেখে নেয়। আর তারপর তার সিনিয়র তাকে পানিশমেন্টও দেয় এবং এটাও বলে যে তার মতন লোকের এই ফৌজের মধ্যে কোনো জায়গা নেই আর তার জন্য তাকে ফৌজ থেকে বার করে দেওয়া হবে। তখন মুরলি তার সিনিয়রকে বলে আসলে তার সাথীরা তার স্বপ্নের মজা ওড়াচ্ছিল আর তার স্বপ্ন এটাই ছিল যে সে অলিম্পিক্সের মধ্যে গোল্ড মেডেল জিতবে। আর এটা শোনার পরে মুরলি সিনিয়র তাকে জিজ্ঞাসা করে তুমি কিসের মধ্যে গোল্ড আনতে চাও, কারণ অলিম্পিক্সের মধ্যে তো অনেক ধরনের স্পোর্টস রয়েছে। তখন মুরলি তাকে জানায় যে সে কুস্তিতে গোল্ড মেডেল আনতে চায়, আর তার সিনিয়র তখন তাকে জানায় যে কুস্তি তো অলিম্পিক্সে হয় না, হয় বক্সিং, আর তুমি বক্সিংয়ের ট্রেনিং নিতে পারো। তারপরে আমরা দেখতে পাই মুরলিকান্ত বক্সিংয়ের জন্য সিলেকশন করে এবং সে সিলেক্ট হয়ে যায়, আর তার সাথে সাথে তার ওই সর্দার পাজি বন্ধুটাও সিলেক্ট হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই এদের সবাইকে যে বক্সিংয়ের ট্রেনিং দেবে তার নাম হচ্ছে টাইগার স্যার। আর অনেক দিনের ট্রেনিংয়ের পরে 7 জন মেম্বারকে সিলেক্ট করা হয়, তাদের মধ্যে মুরলিও ছিল, এবং এদেরকে টোকিও পাঠানো হচ্ছিল কারণ ওখানে টুর্নামেন্ট হয়। ওই টুর্নামেন্ট জিততে পারলে তারা ক্যাপেবল হবে আগে খেলার জন্য। আস্তে আস্তে আমরা দেখতে পাই অলিম্পিক ম্যাচের সময় মুরলি ভালোই খেলছিল, খেলতে খেলতে সে সেমিফাইনালেও পৌঁছে যায়। যখন সে টোকিও এসেছিল তখন তার একজন ইন্ডিয়ান মেয়ের সাথে দেখা হয়, আর তাকে দেখার পরে মুরলির অনেক বেশি ভালো লেগে যায়, যার জন্যই খেলার মাঝখানে সে সেই মেয়েটিকে দেখতো যে সে তাকে দেখছে কিনা। এই চক্করে তার অনেক বেশি ডিস্ট্র্যাকশন হতো, যার কারণে সে গেমে ফোকাস করতে পারতো না, আর ফাইনালসে গিয়ে সে গেমটা হেরে যায়। তারপর তারা সবাই ইন্ডিয়া ফেরত চলে আসে, আর তারপর আমরা দেখতে পাই টাইগার স্যার মুরলির সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু কিছু টাইম পরে সবার পোস্টিং জম্মু কাশ্মীরে হয়ে যায়, আর সেখানে কাজ করতে করতে 2 বছর কেটে যায়। আর সেই পোস্টিংয়ে টাইগার স্যার, সর্দারজি আর মুরলি সবাই ছিল। 2 বছর পরে একটা চিঠি আসে যেখানে সে জানতে পারে এশিয়া থেকে প্রথম একজন ছিল যে কিনা সেমিফাইনালে যেতে পেরেছিল, সেটা আর কেউ না মুরলি ছিল, তাই জন্য তাকে ন্যাশনাল খেলার জন্য ডাকা হয়েছে। এটা শোনার পরে সে টাইগার স্যারকে বলে যে তাকে ট্রেন করার জন্য। টাইগার স্যার ভেবেছিল প্রথমে যে সে তাকে ট্রেন করবে, কিন্তু টাইগার স্যার যখন সেই ম্যাচটা দেখেছিল, মানে লাস্ট সেমিফাইনালের ম্যাচ,
সেখানে সে সেই পোটেনশিয়ালটা দেখতে পায়নি মুরলির মধ্যে, তাই জন্য সে মুরলিকে ট্রেন করার জন্য মানা করে দেয়। আর এরা যখন এখানে কথা বলছিল তখনই আমরা দেখতে পাই পাকিস্তানি এয়ারফোর্স তাদের ওপর অ্যাটাক করে দেয়। আর সেখানে ওয়ারের কারণে সবার অনেক গুলি লেগেছিল, তার মধ্যে মুরলি আর টাইগার স্যারেরও অনেক গুলি লেগেছে। আর তাদের বন্ধু সর্দার পাজি সে তো মারা গিয়েছিল। আর এরপরে আমাদেরকে দেখানো হয় 2 বছর পরের সিন, কারণ এই ইনসিডেন্টটা হওয়ার পরে মুরলি ছিল কোমাতে, সে 2 বছর পরে জ্ঞানে এসছে। আর এখন সে প্যারালাইজ হয়ে আছে, কারণ তার 9খানা গুলি লেগেছিল। তাদের মধ্যে 8খানা তো ডাক্তাররা বার করে দিয়েছে, আর 1খানা স্পাইনের হাড্ডিতে লেগেছিল, যেটা বার করলে সে হয়তো সারা জীবনের জন্য প্যারালাইজ হয়ে যেতে পারে। আপাততর জন্য তার নিচের অংশটা প্যারালাইজ হয়ে আছে, সে ওপরের অংশতে কাজবাজ করতে পারবে। কিন্তু সে এটা শোনার পরে অনেক বেশি দুঃখ পায়। আর তার ফ্যামিলির লোক যখন তাকে দেখতে আসে, তাকে এই অবস্থায় দেখে তারা তাকে সঙ্গে করে নিয়ে যায় না, কারণ তারা ভাবে যে তাদের অবস্থা এমনি খারাপ, যদি একে নিয়ে যাওয়া হয় তাহলে এর দেখাশোনা সবসময় করতে হবে। আর সে তো এখন হসপিটালে আছে এবং ভালোভাবে আছে, এখানে তার দেখাশোনা ভালোভাবে হবে বলে তাকে তারা ফেলে রেখে চলে যায়। এই কথাটার এফেক্ট মুরলির ওপর অনেক বাজেভাবে পড়ে, কারণ সে মনে করে যে সে আজকে অপাইজ হয়ে গেছে বলে তার ফ্যামিলি তাকে ছেড়ে চলে গিয়েছে। এই কারণে সে অনেকটা ডিপ্রেশনে চলে যায়, যার কারণে সে সেখানে সিকিউরিটি গার্ডের থেকে ঘুমের ওষুধ চায়। আর 30খানা ঘুমের ওষুধ সে একবারে খেয়ে নেয়, যার কারণে তার বমি হয়ে যায়। সে সুইসাইড করতে গিয়েও মরতে পারে না। তারপর মুরলি আস্তে আস্তে রিয়েলাইজ করে যে সে মরতে পারবে না, কারণ তার যদি মরার হতো সে অনেক আগেই মারা যেত, কারণ যখন ওয়ারের সময় তার এতগুলো গুলি লাগলো তার সত্ত্বেও সে বেঁচে গেল। আর যখন তাকে গ্রামের লোক মারতে এসেছিল তখনও সে বেঁচে গেল। আর এখন যখন সে সুইসাইড করতে গেছে তখনও সে বেঁচে গিয়েছে। তাই জন্যই মুরলি ভেবেছে সে আর কোনোদিনও মরার চেষ্টা করবে না, সে ভালোভাবে জীবনটাকে বাঁচার চেষ্টা করবে। সে নতুন করে আবারও নিজের লক্ষ্যতে ফিরে যাওয়ার চেষ্টা করে। আর তারপর মুরলি ডিসাইড করে যে সে সুইমিং শিখবে, আর সুইমিং নিয়ে সে আগে যাবে, কারণ তার নিচের মুভমেন্ট হতো না, মানে পায়ের সাইডের মুভমেন্ট সে করতে পারতো না, কারণ সে প্যারালাইসিস ছিল। আর ওপরের সাইডের মুভমেন্ট তো করতেই পারবে, যার জন্য সে ডিসাইড করে সেই সুইমিং স্পোর্টসটা নিয়েই আগে যাবে। যার জন্য সে সুইমিংয়ের জন্য ট্রাই করে, কিন্তু তার অনেক বেশি অসুবিধা হচ্ছিল, কারণ তার হাতেরই মুভমেন্ট শুধুমাত্র হতে পারছিল, তার পা তো প্যারালাইসিস ছিল। আর এরমভাবে সে নিজেকে আস্তে আস্তে ট্রেন করছিল। আর এরামই একদিন হঠাৎ করে তার টাইগার স্যারের সাথে দেখা হয়। আর মুরলিও টাইগার স্যারের সাথে দেখা করে অনেক বেশি খুশি হয়, কারণ 1965-র যুদ্ধতে টাইগার স্যারেরও গুলি লেগেছিল। তারপর থেকে তাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। আর এখানে টাইগার স্যার তাকে দেখে বলে যে মুরলি তাকে আজ থেকে কিছু বছর আগে বলেছিল যে তাকে ট্রেন করানোর জন্য, আর তখন মুরলিকে সে না বলে দিয়েছিল, কিন্তু এখন সে মুরলিকে ট্রেন করাতে চায়। তখন মুরলি বলে, এখন তো আমি অলিম্পিক্সে কিছুই করতে পারবো না, কারণ আমার এখন পায়ের কোনো মুভমেন্টই হয় না, আমি এখন অপাইজ। আর এটা শোনার পরেই টাইগার স্যার মুরলিকে অনেক মোটিভেট করে যে তুমি হয়তো অলিম্পিক্সে যেতে পারবে না, কিন্তু অলিম্পিক্সের মতনই সেম একটা টুর্নামেন্ট হয় যেটা অলিম্পিক্সের থেকে খুব কম নয়, আর সেটাকে প্যারা অলিম্পিক্স বলে। আর সেখানে আসলে এরকম ধরনেরই স্পোর্টসম্যান আছে যাদের মধ্যে কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে। আর যদি মুরলি চায় সেই অলিম্পিক্সে সে গোল্ড মেডেলও জিততে পারবে। এটা শোনার পর মুরলিও এই কথাটাতে অ্যাগ্রি করে দেয়, আর সে অনেক ভালোভাবে ট্রেনিং করা শুরু করে দেয়। আর সে অনেক ভালোভাবে এখন ট্রেনিং করছিল। আর তারপরে মুরলিকে প্যারা অলিম্পিক্সের জন্য সিলেক্ট করে নেওয়া হয়। আর তারপরে সে চলে যায় সোজা জার্মানিতে। তারা যখন জার্মানিতে যায় সেখানে তাদের যাওয়ার একদিন পরেই টেররিস্ট অ্যাটাক হয়ে যায়, যার জন্য অলিম্পিক্স 1 বছর পিছিয়ে দেওয়া হয় আর তাদের আবারও ফিরে আসতে হয়। কিন্তু মুরলি হার মানে না, সে 1 বছর ওয়েট করে, আবারও যখন অলিম্পিক্স হয় সে সেখানে আবারও যায় এবং এবারে সে সেই ম্যাচটা জিতে যায়। তারপর আমরা দেখতে পাই সে প্রথম এমন ইন্ডিয়ান যে কিনা প্যারা অলিম্পিক্সের মধ্যে গোল্ড মেডেল এনেছিল। আর তার সাথে সাথে আমরা এটাও দেখি যে মুরলিকান্ড এখন হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছিল। তারপর আমরা আবারও পুলিশ স্টেশনে সিনে চলে আসি, যেখানে আমরা দেখতে পাই মুরলিকান্তের স্টোরি এখানে এন্ড হয়ে গেছে। আর এই সময় পুলিশ ইন্সপেক্টরটাকে কোর্টে যেতে হতো, তাই জন্যই সে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মাথা থেকে মুরলিকান্তের স্টোরিটা কিন্তু বার হয়নি।
তার জন্যই সে এইটা ডিসাইড করে সে মুরলীকান্তের গল্পটাকে আগে নিয়ে যাবে। আর সেই জন্যই পুলিশ ইন্সপেক্টরটা একটা জার্নালিস্টের সাথে কথা বলে আর সে মুরলীকান্তের ব্যাপারে সবকিছু খুলে বলে তাকে। আর জার্নালিস্টটাও এই কথাটাকে যাচাই করার জন্য আর্মিতে খোঁজ লাগায়। আর এই সব কিছু যাচাই করার পরে তারা জানতে পারে যে সত্যি কথাই বলছে মুরলীকান্ত, সে একটাও মিথ্যে কথা বলেনি। আর এই সব কিছু যাচাই করার পরে সেই জার্নালিস্টরা যখন জানতে পারে যে মুরলীকান্তের ব্যাপারটা পুরোটাই সত্যি, তাই জন্যই সেই রিপোর্টারটি ডিসাইড করে যে সে তার ব্যাপারে আর্টিকেল লিখবে। আর এখন মুরলীকান্তের ব্যাপারে পুরো দেশ জানবে। আর এটা যখন সবাই জানতে পারে সবাই তাকে অনেক কংগ্রাচুলেশন জানায় এবং গ্রামের সবাই তাকে অনেক সম্মানও করে। তারপরে আমরা দেখতে পাই মুরলীকান্তের সাথে দেখা করার জন্য হোম মিনিস্টারের সিকিউরিটি আসে এবং তাকে জানায়, তিনি মুরলীকান্তকে জানায় যে তারা মুরলীকান্তকে অর্জুন অ্যাওয়ার্ড দিতে পারবে না। আর এটা শোনার পরে মুরলীকান্তের অনেক খারাপ লাগে, কিন্তু তখনই তিনি এটা বলে যে তারা মুরলীকান্তকে অর্জুন অ্যাওয়ার্ড দেবে না, তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। আসলে পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা ইন্ডিয়ার সব থেকে বড় অ্যাওয়ার্ড। আর তার কিছুদিন পরে রাষ্ট্রপতি ভবনে এসে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত করা হয়। আর এটা হওয়ার পরে না শুধু দেশের লোক আর তার গ্রামের লোকেরাও তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। যেমন সিনটা সে ছোটবেলায় দেখেছিল, যখন কেউ গোল্ড মেডেল জিতে আসে সারা গ্রামের লোক খুশি হয়ে যায় আর সবাই মিলে উৎসব পালন করে, তার বেলায়ও ঠিক তেমনটাই হয়। আর এইভাবেই এই সুন্দর মুভিটার এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্রেশনটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট সেকশানে জানাতে ভুলো না নেক্সট কোন মুভি এক্সপ্রেশনটি দেখতে চাও।